উদয়পুরের জঙ্গলে ছিল এক অলস আর পেটুক সিংহী। সিংহীটি সারাদিন বসে বসে দিন কাটাতো। মহারানী মহারানী, আজকে তো আপনার জন্য কোনো খাবার সংগ্রহ করতে পারেনি। কি বলেছিস? কোনো খাবার পাসনি আমার জন্য? আমি কিচ্ছু শুনতে চাই না, আমার খাবার লাগবেই। আচ্ছা সিংহী রানী, তাহলে আমি বনে গিয়ে খুঁজে দেখি কোনো খাবার পাই কিনা। আচ্ছা, তাড়াতাড়ি যা বেটা শিয়াল, আমার অনেক খিদে পেয়েছে, আমি এক্ষুনি কিছু খাবো। কোনো খাবার না আনতে পারলে আজকে আমি তোকেই গিলে খাবো রে, গিলে খাবো। যা যা, তাড়াতাড়ি যা, গিয়ে খাবার নিয়ে আয়। আচ্ছা আচ্ছা মহারানী, আমি এখনই যাচ্ছি, গিয়ে আপনার জন্য তাজা খাবার নিয়ে আসছি। আরে কি কপাল আমার আজকে, একটা হরিণ দেখি তাড়াতাড়ি ধরতে পারি কিনা। আজকে মহারানীকে দেব আর আমিও কিছু খাবো। হা হা হা। মহারানী মহারানী, উঠে দেখেন আমি কি নিয়ে এসেছি। আস্ত হরিণে কচি মাংস, খেতে অনেক সুস্বাদু লাগবে। মহারানী মহারানী, তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন আর কচি হরিণের তাজা মাংস খান। আহা, শিয়াল, তুই তো আজকে অনেক ভালো একটা কাজ করেছিস। মহারানী, আমি না কচি হরিণের কচি মাংস এনেছি। আচ্ছা আচ্ছা, এর জন্য তোকে আজকের মতো ছেড়ে দিলাম। যা, গিয়ে বিশ্রাম কর, আর আমি মাংস খেয়ে নেই তাড়াতাড়ি। সিংহী রানী, আমি কি একটু মাংস পাবো? আমারও অনেক খিদে পেয়েছে। কি রে, এক কথা তোকে কয়বার বলবো? কাল ভালো খাবার নিয়ে আসিস, তারপরে তোকে কিছু খাবার দেব। তখন বেচারা শিয়াল আর কি করবে, মনের দুঃখে শিয়াল সেখান থেকে চলে গেল। পরের দিন শিয়াল যখন জঙ্গলের রাস্তা ধরে হাঁটছিল, তখন হঠাৎ একটি মুরগি দেখতে পেল। তারপর শিয়াল সেই মুরগাটাকে ধরে ফেলল আর সেই সিংহী রানীর কাছে নিয়ে গেল আর বলল, সিংহী রানী, দেখো আজ তোমার জন্য কি এনেছি। একেবারে তাজা টসটসে মুরগা। হ্যাঁ রে শিয়াল, মুরগাটা দেখে তো আমার অনেক লোভ লাগছে রে। এটা খেতে তো অনেক মজা হবে রে, অনেক মজা হবে। হ্যাঁ সিংহী রানী, আমি অনেক কষ্টে জঙ্গল থেকে এই মুরগাটাকে ধরেছি। তাই তো দেখে বোঝা যাচ্ছে রে শিয়াল, এটা তো অনেক মজা হবে রে। এখন আর কথা বলিস না, আমি আগে খেয়ে নেই। তারপর সেই সিংহী রানী মুরগিটিকে মনের আনন্দে খেতে থাকে আর বেচারা শিয়াল চেয়ে চেয়ে দেখতে থাকে। কি আর করবে, কিছুই তো তার করার নাই। পরের দিন বেচারা শিয়াল মনের দুঃখে বসে বসে কান্নাকাটি করছিল। তখন সেখানে আরেকটি শিয়াল এসে বলে, কিরে শিয়াল পণ্ডিত, তুই এখানে বসে বসে কান্না করছিস কেন? আর বলিস না রে, এই সিংহী রানীর জন্য প্রতিদিন অনেক খাবার ধরে নিয়ে যাই, কিন্তু সেই সিংহী রানী আমাকে কিছুই খেতে দেয় না। তাহলে তুই আর এই জঙ্গলে কষ্ট করে থাকবি কেন রে? আমার সাথে চল পাশের জঙ্গলে, সেখানে সিংহী থাকে না। সিংহী থাকে না? তাহলে তো আমার জন্য অনেক ভালো হবে রে। আমি তাই তো বলছি রে, তাই তো বলছি। চল আমরা পাশের জঙ্গলে চলে যাই, আর প্রতিদিন যে শিকার ধরবো দুইজনে মিলেমিশে খাবো রে। হা হা হা, ঠিক ঠিক ঠিক, দুইজনে মিলেমিশে খাবো। তাহলে চল। তারপর এই জঙ্গল থেকে সেই পেটুক সিংহীর ভয়ে তারা দুইজন অনেক দূরে চলে যায়। আর এইদিকে পেটুক সিংহী সারাদিন ঘুমায় আর শিয়ালের জন্য অপেক্ষা করতে থাকে।
শিয়ালটা যে কোথায় গেল? কয়েকদিন ধরে ওর তো দেখাই পাচ্ছি না। এভাবে আমি আর কতদিন খিদায় খিদায় থাকবো? আমার পেটে তো অনেক খিদা। খিদায় আমার পেটটা কেমন ছুচু 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 করছে। এভাবে না খেয়ে থাকলে তো আমি মরে যাব। হু 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 হু। তারপর বেচারা সিংহী মনির দুঃখে বসে বসে কাঁদতে থাকে আর শিয়ালের জন্য অপেক্ষা করতে থাকে। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।